একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে নবী দোজাহান, এবারেও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যেই কন্যা সন্তান হবে জগৎ বরেণ্যা ও সকল রমণীদের মধ্যে শ্রেষ্ঠ স্থানীয়া। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি মেওয়া দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই মেওয়াটি ভক্ষণ করুন। জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেওয়াটিকে ভক্ষণ করলেন। মূলত সেই মেওয়াটি ছিল পবিত্র বেহেশতি মেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মেওয়াটি এমন একটি সুঘ্রাণযুক্ত ছিল যে পরবর্তীতে আমি দুনিয়ায় অনেক ফল খেয়েছি, কিন্তু তার মতো ঘ্রাণযুক্ত ফল আমি কখনোই ভক্ষণ করিনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দান করে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এর কিছুদিনের মধ্যেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের জঠরে স্থান নিলেন। যেদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিনে আগমন করবেন, সেদিন হঠাৎ করে তার মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। কিন্তু তাকে তখন সেই গৃহে সাহায্য করার জন্য কোনো স্ত্রী লোক ছিল না, তিনি ছিলেন সম্পূর্ণ একা। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন দাসীকে তার প্রতিবেশী আত্মীয়দের কাছে পাঠালেন, যাতে তারা তার কাছে এসে তাকে সাহায্য করেন। সেই দাসী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়দের কাছে গিয়ে বললেন, হে খাদিজার আত্মীয়রা, খাদিজার অনেক প্রসব বেদনা উঠেছে, তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আপনারা তার সাহায্যে এগিয়ে আসেন। তখন তারা সেই দাসীকে উত্তর দিল, আমরা খাদিজার সাহায্যে কখনোই এগিয়ে যাব না। আরবের কত ধনবান ও শিক্ষিত যুবক তাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু সে সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত, নিঃস্ব ও দরিদ্র যুবক মুহাম্মদকে পতি হিসাবে গ্রহণ করল। তার এই কর্মকাণ্ডে আমাদের বংশের মর্যাদা শেষ হয়ে গেছে, সে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। শুধু এতটুকু করেই সে ক্ষান্ত হয়নি, এরপরে সেই অশিক্ষিত যুবক মুহাম্মদের ধর্ম গ্রহণ করে সে পুনরায় আমাদেরকে লজ্জিত ও অপমানিত করেছে। এমতো অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী তাদের কাছ থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন এবং তিনি তার মনিবার কাছে এসে বললেন, হে মনিবা, আপনার আত্মীয় স্বজনেরা কেউ আপনার সাহায্যে এগিয়ে আসতে রাজি নয়। দাসীর কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেউ আমার সাহায্যে এগিয়ে না আসলেও মহান প্রভু আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সাহায্য করবেন, আর আমি তার সাহায্যের উপরই ভরসা করি। তিনি ইচ্ছা করলে আমাকে অসীম বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে আমাকে অসীম বিপদে ফেলেও দিতে পারেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই সেই ঘরের মধ্যে রয়ে গেলেন। এর কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন তার ঘরে একটি অপূর্ব আলোর ছটা প্রকাশিত হয়েছে। সেই আলো স্তিমিত হতেই তিনি দেখতে পেলেন চারজন অপূর্ব জ্যোতির্ময়ী রমণী তার সামনে দণ্ডায়মান রয়েছে। তিনি তাদেরকে দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন, কারণ তিনি তাদেরকে ইতিপূর্বে আর কোনোদিনই দেখেনি। অতঃপর তিনি অত্যন্ত ভীত হয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে রমণীগণ, আপনারা কারা, কি উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন? তারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অভয় দিয়ে বললেন, আপনার কোনো ভয় নেই, আপনি ভয় পাবেন না। যে আল্লাহ তাআলার উপর আপনি ভরসা করেছেন, যাকে আপনি স্মরণ করেছিলেন, সেই আল্লাহর নির্দেশেই আমরা আপনাকে সাহায্য করার জন্য এসেছি। অতঃপর প্রথম রমণী বললেন, আমি পৃথিবীর প্রথম মানবী হযরত হাওয়া। এরপর দ্বিতীয় রমণী তার পরিচয় দিয়ে বললেন, হে আল্লাহর নবীর স্ত্রী, আপনার খেদমতের জন্যই আমরা এসেছি, আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। তৃতীয়জন বললেন, হে খাদিজা, তুমি যেই কন্যা সন্তানটি প্রসব করবে সে অনেক পুণ্যবতী একজন কন্যা, আর আমি হলাম হযরত ঈসার মাতা মরিয়ম। আল্লাহ তাআলার নির্দেশে আমরা সকলেই আপনাকে সাহায্য করার জন্য এসেছি। চতুর্থ রমণী বললেন, হে আল্লাহর নবীর স্ত্রী, আমিও আপনাকে সাহায্য করার জন্য এসেছি, আর আমি হলাম হযরত মুসার বোন মরিয়ম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কঠিন মুহূর্তে তাদেরকে সাহায্যকারী হিসাবে অত্যন্ত খুশি হলেন এবং এই অভাবনীয় পদ্ধতিতে তাকে সাহায্য করার জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একান্ত বিনীতভাবে শুকরিয়া আদায় করলেন। আর এভাবেই নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে শুভাগমন করলেন। নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করার পরে পিতামাতা
পিতামাতার আদরে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলেন। তিনি ছিলেন নারী জাতির একজন মূর্ত প্রতীক ও আদর্শ। তিনি তার পিতামাতাকে অনেক ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। বিশেষ করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিপদে আপদে তিনি সর্বদাই ছিলেন তার পাশে। তিনি তার পিতার কোনো কষ্টই কখনো সহ্য করতে পারতেন না। হাদিস শরীফে অসংখ্য ঘটনা উল্লেখিত রয়েছে, যে ঘটনাগুলিতে বলা হয়েছে কিভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছিলেন ও তাকে সাহায্য করেছিলেন। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, একদা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করছিলেন। তার অদূরেই দাঁড়িয়ে ছিল আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখে আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে অমুক গোত্র থেকে উটের নাড়ি ভুঁড়ি এনে মুহাম্মাদের মাথায় যখন সে সেজদায় যায় তখন চাপিয়ে দিতে পারো? আবু জেহেলের সাঙ্গপাঙ্গদের মধ্য থেকে উকবা ইবনে আবু মুআইত নামক একজন পাপিষ্ট বলল, হে আমাদের সর্দার, আমি পারবো। ওই গোত্র থেকে উটের নাড়ি ভুঁড়ি এনে আমি মুহাম্মাদের মাথায় চাপিয়ে দিতে পারবো। অতঃপর উকবা ইবনে আবু মুআইত উটের নাড়ি ভুঁড়ি আনার জন্য চলে গেল। এরপরে সে ফিরে এলো এবং অপেক্ষা করতে লাগলো কখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যান। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, উকবা ইবনে আবু মুআইত উটের নাড়ি ভুঁড়িগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর চাপিয়ে দিল। সেই নাড়ি ভুঁড়িগুলির ময়লা আবর্জনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মোবারকে লাগলো এবং কাপড়গুলি নষ্ট হয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন, আমি যদি এখন সিজদা থেকে মাথা উঠাই তাহলে উটের নাড়ি ভুঁড়িগুলি কাবার চত্বরে ছড়িয়ে পড়বে এবং কাবার চত্বর ময়লা হয়ে যাবে। এজন্য তিনি আর সিজদা থেকে মাথা উঠাচ্ছিলেন না। ওদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হলো যে তিনি নাড়াচাড়াও করতে পারছিলেন না, তার দম বন্ধ হয়ে আসছিল। এই খবরটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছা মাত্র তিনি দৌড়ে এলেন। তিনি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক থেকে সেই নাড়ি ভুঁড়িগুলি অপসারণ করলেন এবং তিনি আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গদেরকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর শত্রু, আমার পিতা তোমাদের সাথে কি অন্যায় করেছে যে তোমরা তাকে এইভাবে কষ্ট দিচ্ছ? তার অপরাধ কি এটাই যে তিনি বলছেন আল্লাহ এক, তার কোনো শরীক ও অংশীদার নেই? এই অপরাধের কারণেই কি তোমরা তাকে হত্যা করতে যাচ্ছ? তোমাদের মতো নিষ্ঠুর ও পাপী এই দুনিয়ার জমিনে আর কেউ নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শ্রবণ করে আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গরা অত্যন্ত লজ্জিত হলো এবং তারা সেখান থেকে প্রস্থান করলো। আর এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বিপদেই তার পাশে ছিলেন এবং তিনি তার খেদমত করার চেষ্টা করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 11 বছর বয়সে উপনীত হলেন তখন তার মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অসুস্থ হয়ে শয্যাশায়িত হয়ে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুখে দুঃখে বিপদে আপদে সর্বদাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন এবং তার খেদমত করতেন। শয্যাশায়িত অবস্থায় তিনি আর রাসূলের খেদমত করতে পারছিলেন না, এজন্য তিনি অত্যন্ত ভারাক্রান্ত ও দুঃখিত ছিলেন। একদা তিনি কান্না ভেজা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি জীবনের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের কোনো মায়া নেই। আমার আফসোস একটাই যে জীবনের শেষ মুহূর্তে তোমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে সেবা করার সুযোগ থেকে আমি বঞ্চিত হলাম। হয়তো আমার মতো হতভাগী ও দুঃখিনী নারী এই পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রার্থনা করছিলেন, কিশোরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশেই ছিলেন। তিনি যখন মায়ের এই আবেগ জড়ানো কান্না ভেজা প্রার্থনা শ্রবণ করলেন, তার হৃদয় ভেঙে চৌচির হয়ে গেল। তাই কিশোরী ফাতেমা মায়ের অশ্রু মুছে দিয়ে মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি সর্বদা আব্বাজানের খেদমত করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের সামান্যতম ত্রুটি আমি হতে দিব না। মৃত্যু পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের মুখের এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। অতঃপর তিনি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে তোমার প্রিয় বান্দি বানিয়ে নাও, তাকে জগতের বুকে মহামর্যাদাপূর্ণ মাতৃ আসনে অধিষ্ঠিত করো। অতঃপর তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মেয়ে। মনে রাখবে, এই পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না,
বরং সর্বদাই আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে ও দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ আবেদন হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত ও সেবা যত্নের দায়িত্ব তুমি গ্রহণ করবে। আমি যেমন তার সেবা যত্ন করেছিলাম, তুমিও তার অনুরূপ সেবা যত্ন করে তাকে সুখী রাখার চেষ্টা করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমতে ইহকাল ও পরকাল উভয় কালেই তোমার কল্যাণ হবে। আমি রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের উছিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে সীমাহীন মর্যাদায় অধিষ্ঠিত করেন। আর এভাবেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। যেই বছর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন, সেই বছরটিকে আমুল হুজুন বা চিন্তার বছর বলা হয়। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের মাত্র 3 মাস পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইহধম ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে যাত্রা করেন। আর এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই একা হয়ে পড়েন। ঘরে ও বাইরে তাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কোনো লোক ছিল না। বর্তমানে আমরা যেই কাহিনীটি শ্রবণ করব তা হিজরতের 3য় বছরের কাহিনী। মুসলমানেরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন এবং 3 বছর অতিবাহিত হয়ে গেছে। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিনীতভাবে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি চান তাহলে আপনার কন্যা ফাতেমাকে আমি বিবাহ করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, তিনি কোনো উত্তর দিলেন না। এতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হযরত ফাতেমাকে বিবাহ দিতে রাজি নন। অতঃপর একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি চান আপনার নয়নের পুত্তলি হযরত ফাতেমাকে আমি স্ত্রী হিসাবে পেতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাব শুনেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। এতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হযরত ফাতেমাকে তার সাথে বিবাহ দিতে রাজি নন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কার অপেক্ষা করছিলেন, তিনি চাচ্ছিলেন সেই লোকটি এসে তাকে প্রস্তাব দান করুক, কিন্তু তিনি আসছিলেন না এবং তার কাছে প্রস্তাবও দিচ্ছিলেন না। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি সিরাতে নবুবিয়া নামক কিতাবে এবং বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি তার দালাইলুন নবুয়ত নামক কিতাবে বর্ণনা করেছেন, হযরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন অসংখ্য সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পয়গাম পাঠাতে থাকলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসী তার কাছে গিয়ে বললেন, হে আলী, তুমি কি জানো লোকেরা রাসূল কন্যা ফাতেমার বিয়ের পয়গাম তার কাছে পাঠাচ্ছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, না, আমি তো একথা জানি না। সেই দাসীটি বললেন, হে আলী, তুমি জেনে রাখো রাসূলের কন্যা ফাতেমার জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের পয়গাম আসছে, সবাই বিয়ের প্রস্তাব দিচ্ছে, কিন্তু তুমি বসে আছো কেন? তুমি কেন বিয়ের প্রস্তাব নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছ না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উত্তর দিলেন, হে আল্লাহর বান্দি, আমার কাছে কি এমন কোনো সম্পদ আছে যে সম্পদের বিনিময়ে আমি ফাতেমাকে বিয়ে করতে পারি? আমার কাছে তো কিছুই নেই, আমি একেবারে নিঃস্ব ও অসহায়। সেই দাসীটি বললেন, হে আলী, আমার বিশ্বাস তুমি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ফাতেমাকে বিয়ে করার অভিপ্রায় ব্যক্ত করো, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে তার কন্যাকে বিবাহ দিবেন। তুমি নিজেকে নিঃস্ব মনে করে বসে থেকো না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। তুমি যাও, রাসূল কন্যা ফাতেমাকে বিবাহ করার জন্য তার কাছে পয়গাম দাও। আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই, তিনি তোমার নিঃস্বতাকেও দূর করে দিতে পারেন। অতএব এজন্য তুমি বসে থেকো না। এভাবে দাসীটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আশা সঞ্চার করতে লাগলেন। দাসীটির এসব অনুপ্রেরণামূলক কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং তার সামনে তিনি উপবেশন করলেন। কিন্তু আল্লাহ তাআলার নবীর ভাব গাম্ভীর্যের ভয়ে তিনি তার সামনে কোনো কথা বলতে পারলেন না, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তিনি যে বলবেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, এই কথাটি তিনি মুখ ফুটে বলতে পারলেন না। তাই তিনি মাথা নিচু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে রইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আলী, সত্যি করে বলো তো তুমি আমার দরবারে এসেছো কেন? তুমি কি কোনো প্রয়োজনে এসেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুলের এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না, তিনি মাথা নিচু করেই রাখলেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় প্রশ্ন করলেন, হে আলী, আমার মনে হয় তুমি ফাতেমার বিবাহের কথা বলতে এসেছ। তুমি কি চাও আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, আমি এই উদ্দেশ্য নিয়েই আপনার দরবারে এসেছিলাম, কিন্তু আপনার গাম্ভীর্যের ভয়ে আমি আপনার কাছে এই কথাটি বলার সাহস পাচ্ছিলাম না। আমি চাই আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে। আপনি যদি অনুগ্রহ করে আপনার নয়নের পুত্তলিকে আমার হাতে তুলে দেন, তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাচ্ছিলেন আলীর মুখ থেকে এই কথা শোনার জন্য। তিনি তো এতদিন আলীর অপেক্ষায় ছিলেন, তাই তিনি কাল বিলম্ব না করে বললেন, হে আলী, অবশ্যই আমি আমার মেয়ে ফাতেমাকে তোমার হাতেই তুলে দিব। এরপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আলী, তোমার কাছে কি এমন কোনো সম্পদ আছে যে সম্পদ তুমি মোহর হিসাবে ফাতেমাকে দিতে পারো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এমন কোনো সম্পদ নেই যেই সম্পদগুলি আমি ফাতেমাকে মোহর স্বরূপ দিতে পারি। আমি একেবারেই নিঃস্ব ও অসহায়। তখন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হে আলী, আমি যেই বর্মটি তোমাকে দান করেছিলাম সেটি কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম করে বলছি, সেটি আমার নিকটই রয়েছে, কিন্তু তার কত মূল্যেরই বা হবে? মাত্র 4 দিরহামের বেশি তার মূল্য হবে না। এরপর দয়াল নবী বললেন, হে আলী, আমি সেই বর্মের বিনিময়ে আমার মেয়ে ফাতেমাকে তোমার সাথে বিবাহ দিলাম। সেই বর্মটির মূল্যই হবে তার মোহর। এখন যাও, সেই বর্মটি বিক্রি করে তার মূল্য নিয়ে আসো। সুপারিশের কান্ডারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের এই কথা ও নির্দেশ অনুযায়ী ইসলামের বীর সৈনিক আশেক নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী দুলালী কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের শুভ বিবাহের মোহর আদায়ের জন্য খুশি চিত্তে আপন লৌহবর্ম বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। কেবল সিদ্ধান্ত নিয়েই থেমে রইলেন না, বর্মটি বিক্রি করার জন্য উপযুক্ত গ্রাহকের সন্ধান করতে লাগলেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তিনি উপযুক্ত কোনো গ্রাহক পেলেন না। পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবী উপস্থিত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে উপযুক্ত মূল্য দিয়ে আলীর বর্মটি ক্রয় করতে পারো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি 480 দিরহাম মূল্য দিয়ে এই বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহামে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। আল্লাহর নবী টাকা নিয়ে হযরত আলী এর হাতে দিলেন। এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আনন্দ মুহূর্তে অত্যন্ত খুশি হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বর্মটি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য দান করে দিলেন। বর্মটি ফেরত পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন কাজে অত্যন্ত খুশি হয়ে তার দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন। প্রিয় নবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো যে আমি 480 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবি তালেবের কাছে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এরপরে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে আলী, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে 480 দিরহামের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিচ্ছি। তুমি কি এতে সম্মত রয়েছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সঙ্গে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এই বিবাহ কবুল করলাম। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমানদেরকে নিয়ে রহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে আবেগ জড়ানো কণ্ঠে প্রার্থনা করলেন এবং দম্পতি সুখী হওয়ার জন্য দোয়া করলেন। আর এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংঘটিত হয়ে গেল। পূর্বেই বলা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দরিদ্র ছিলেন। নবীজির আদরের দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গরিব স্বামীর বাড়িতে এসে
অনেক কষ্ট করে তার স্বামীর বাড়ির সকল কাজ নিজের হাতেই করতেন। তিনি স্বামীর গৃহে চাকরি চালাতেন। চাকরি চালাতে চালাতে তার হাতে দাগ পড়ে গিয়েছিল। পানির কলস বহন করতে করতে তার কোমরে দাগ পড়ে গিয়েছিল। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে তার পরিধেয় কাপড় চোপড়গুলি সর্বদা ময়লাযুক্ত হয়ে থাকত। নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, রুটির জন্য আটার খামির তৈরি করতে করতে আমার দু হাতের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়ে গেছিল। এমন কঠিন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছিল। এমনই মুহূর্তে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধবন্দী হয়ে অনেক দাসী ও বাদী এসেছে। এই সংবাদ পাওয়া মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি জানতে পেরেছি যে যুদ্ধবন্দী হয়ে অনেক দাসী ও বাদী এসেছে। তুমি তো সাংসারিক কাজে সর্বদাই একা একা অনেক কষ্ট করো। তোমার সাংসারিক কাজে সহায়তা করার জন্য তুমি একজন দাসী নিয়ে এসো। আমার একান্ত বিশ্বাস, তোমাকে যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন ও স্নেহ করেন এবং তোমার জন্য তার মনে যে দয়া মায়া ও মমতা রয়েছে, তুমি কোনো দাসী চাইলে তিনি তোমার আবেদন ফেরত দিবেন না। অবশ্যই তিনি তোমাকে দাসী দান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসব কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন তো ঠিকই, কিন্তু অতিশয় লাজুক অবস্থায় তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছুই বলতে সাহস পেলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত হতে দেখে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তুমি কেন আমার দরবারে এসেছো? তোমার কি কোনো প্রয়োজন রয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল কারণটি না বলে তিনি বললেন, আব্বাজান, আমি কেবল আপনার সাথে দেখা করার জন্যই আপনার দরবারে এসেছিলাম। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় নিজের বাড়িতে ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো দাসী না নিয়েই ফিরে এসেছেন, তিনি বুঝতে পারলেন হয়তো হযরত ফাতেমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাসী চেয়ে আবেদন করেননি। হয়তো তিনি লজ্জার কারণে এই সংবাদ গোপন রেখেছিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং অত্যন্ত আদবের সাথে নম্রভাবে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনার আদরের কন্যা ফাতেমা ইতিপূর্বে লজ্জার কারণে আপনার কাছে আসল সংবাদটি গোপন করে রেখেছিল। সে আপনার কাছে তার সাংসারিক কাজে সহযোগিতা করার জন্য গনিমতের একজন দাসী প্রার্থনা করতে এসেছিল। কারণ সংসারের বিভিন্ন কাজ একা সমাধান করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়। হে আল্লাহর নবী, আপনি যদি দয়া করে তাকে একজন দাসী দিতেন, তাহলে সেই দাসীটি তার সহযোগিতা করতে পারত। এতে আপনার আদরের দুলালী ফাতেমার কষ্ট অনেকটা লাঘব হতো। নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেদনের প্রেক্ষিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তোমাদের খেদমতের জন্য আমি কোনো যুদ্ধবন্দীকে তোমাদের হাতে দিতে পারি না, কেননা এখন আসহাবে সুফফার খাওয়া পড়ার দায়িত্ব আমাকেই নিতে হবে। আমি কেমন করে তাদেরকে ভুলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য দারিদ্রতার পথকে বেছে নিয়েছে। একথা বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধারণ করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কথাগুলি তাদের হৃদয় পটে অঙ্কিত করে স্বামী ও স্ত্রী একত্রেই তাদের বাসস্থানে ফিরে আসলেন। দিন কেটে রাত্রি আসলো। রাত্রিবেলায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে উপস্থিত হলেন। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাকে বসার স্থান করে দিলেন। তখন আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী ও ফাতেমা, আমার নিকট তোমরা যে দাবি করেছিলে তার তুলনায় অনেক উত্তম বস্তু যদি আমি তোমাদেরকে প্রদান করি, সেই বস্তু নিতে কি তোমরা রাজি আছো? তখন তার আদবের সাথে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা এমন জিনিস গ্রহণ করতে রাজি হব না যেটি আপনি আমাদেরকে সন্তুষ্ট চিত্তে দিতে চাচ্ছেন এবং যেটি আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, আজ হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে একটি সংবাদ জানিয়ে গেছেন। তোমরা প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পাঠ করবে এবং রাতে বিছানায় যাওয়ার পূর্বে প্রতিদিন এই আমল করবে। অতঃপর হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাদেরকে যে তাসবিহ পাঠ করতে শিখিয়ে দিলেন, আমরা এর আমল কোনোদিন ছাড়ব না এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই আমল চালিয়ে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই তাসবিহগুলি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেদনের প্রেক্ষিতে তাকে শিখিয়ে দিয়েছিলেন, এজন্য এই তাসবিহগুলিকে তাসবিহে ফাতেমি বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দোয়া পাঠ করতে বলেছিলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি এই বাক্যগুলি পাঠ করতে ভুলে যাইনি। সুপারিশের কাণ্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় একাধারে দুদিন না খেয়ে থাকার পরে তৃতীয় দিনে কিছু খাবার প্রত্যাশায় আদরের দুলাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত কুদরত বুঝার ক্ষমতা কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছিলেন কিছু খাওয়ার জন্য, কিন্তু এদিকে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে 3 দিন পর্যন্ত সকলেই না খেয়েছিল। এমনই অভাব অনটনের সংসারে কিছু খাবার প্রত্যাশায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালি মা ফাতেমার গৃহে উপস্থিত হলেন। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার পবিত্র মুখখানার দিকে দৃষ্টি করতেই বুঝতে পারলেন যে প্রিয় নবী অনাহারে রয়েছেন। এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার আদরের কন্যা ফাতেমাও অনাহারে ভুগছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা বুঝতে পেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিজের ক্ষুধার কথা আর প্রকাশ করলেন না, বরং তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পছন্দ করেন এবং তিনি ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। এই কথা বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ থেকে বিদায় নিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার বাড়ি থেকে না খেয়ে যাওয়ার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট পেলেন। অতঃপর তিনি রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভক্তি ও আস্থা সহকারে দুহাত তুলে তার দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে তুমি যেভাবে রেখেছো আমি তাতেই খুশি, কিন্তু আমার দুঃখ হলো আমার পিতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে এসে না খেয়ে চলে গেলেন। হে আল্লাহ, আমি যদি আমার পিতাকে আজ কোনো কিছু খাওয়াতে পারতাম তাহলে আমি আন্তরিকভাবে অনেক খুশি হতাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শেষ করলেন। এরপর তিনি দেখতে পেলেন একজন অপরিচিত লোক তার বাড়িতে আসলেন এবং কতগুলি রুটি ও ভুনা করা গোশত তার বাড়ির সামনে রেখে দিয়ে চলে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাবারগুলি দেখে অত্যন্ত খুশি হলেন এবং তিনি সাথে সাথে পুত্র হাসানকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনতে পাঠালেন। কিছু সময়ের মধ্যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে উপস্থিত হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হওয়া মাত্রই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে খাবার পরিবেশন করলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, ইতিপূর্বে যখন আমি তোমার বাড়িতে আসলাম তখন তো তোমার বাড়িতে কোনো খাবার ছিল না, এখন তুমি এই খাবারগুলি কোথায় পেলে? তখন নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, হে আল্লাহর নবী, আপনি চলে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলাম। দোয়া শেষ না হতেই আমি দেখতে পেলাম একজন অপরিচিত লোক এসে কতগুলি রুটি ও ভুনা করা গোশত আমার বাড়ির সামনে রেখে চলে গেলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের। এই খাবারগুলি সেই খাবার যেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়মের জন্য খাবার আসতো। এগুলি বেহেশতের বরকতময় খানা। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার পরিবারের সকলকে নিয়ে সেই খাবারগুলি অত্যন্ত তৃপ্তি সহকারে ভক্ষণ করলেন। আর এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা, ভরসা ও ধৈর্য ধারণ করার প্রতিফল লাভ করলেন। প্রিয় দর্শক, এই ছিল নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের কিছু চিত্র। আমরা এই ভিডিওটির দ্বিতীয় পর্ব শীঘ্রই নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে রাখুন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।